নমস্কার, শুভ সকাল। প্রত্যেককেই আমার নমস্কার জানিয়ে আমি গোক্ষুর সম্বন্ধে আজ আপনাদের বিশদভাবে বলতে চলেছি। গোক্ষুর কি, গোক্ষুর খেলে আপনাদের কি কি উপকারে আসে। গোক্ষুর মূত্রনালী ও কিডনির জন্য উপকারী। গোক্ষুর টেস্টোস্টেরন হরমোন প্রাকৃতিকভাবে উজ্জীবিত করে। যৌন দুর্বলতা ও শীঘ্র পতন, দ্রুত পতন ও নপুংসতাকারী উপকারিতা করে। শুক্রাণুজনিত সমস্ত রোগ থেকে সহযোগিতা করে। শুক্রাণুর মান ও সংখ্যা বৃদ্ধি করে। প্রস্রাবের জ্বালা, ঘন ঘন প্রস্রাব আটকে থাকা, কিডনিতে পাথর গলাতেও এ সহযোগিতা করে। শরীরে রক্ত সহনশীলতা বাড়ায়, ক্লান্তি দূর করে, শরীরকে চাঙ্গা রাখে। ক্রীড়াবিদদের স্ট্যামিনা বাড়াতে ব্যবহৃত হয় এই গোক্ষুর। হৃৎপিণ্ড ও রক্তচাপ নিয়ন্ত্রণের সহযোগিতা করে, রক্ত সঞ্চালনের উন্নত করে, রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে, জয়েন্টের ব্যথা, বাত, আর্থ্রাইটিসের উপকারিতা করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে, রক্ত সঞ্চালনে ও হৃৎপিণ্ড রক্ত নিয়ন্ত্রণের সহায়ক হয়ে থাকে। আর কি করে, জয়েন্টের ব্যথা, বেদনা, আর্থ্রাইটিস এর উপকারী করে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুব উপযোগী। এই গোক্ষুর আমরা সাধারণত আমরা সাধারণত ডাস্ট করে বা পেস্ট করে খেতে পারি। দুধ সহযোগে বা গাওয়া ঘি দিয়ে ভেজে খেলে শুক্রকীটের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। তাই গোক্ষুর আমাদের নিম্নাঙ্গের মানে কিডনি সংক্রান্ত ব্যাপারে, প্রস্রাব সংক্রান্ত ব্যাপারে, যৌন সংক্রান্ত ব্যাপারে, মূত্র সংক্রান্ত ব্যাপারে, এই সব ব্যাপারে বিশেষ উপযোগী। এছাড়া বাত, জয়েন্টে পেন, শারীরিক দুর্বলতা, মাথার যন্ত্রণা এবং হজম ক্ষমতা বৃদ্ধিতে গোক্ষুরের বিশেষ গুণাগুণ আমরা পরিলক্ষিত হই। বাট বেশি পরিমাণে গোক্ষুর খাওয়া উচিত নয়। অতি অবশ্যই গোক্ষুর খাওয়ার আগে অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ অতি অবশ্যই নেবেন। গোক্ষুরের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অনির্দিষ্ট পরিমাণের বা অনির্দিষ্ট মাপের গোক্ষুর সেবন। এছাড়া গোক্ষুরের আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই আপনারা অভিজ্ঞ ডাক্তার, আয়ুর্বেদ ডাক্তার কাছে যাবেন। তার সঙ্গে আমরা জানতে চাইবেন আমার এই হয়েছে, তিনি বুঝে যদি আপনাকে গোক্ষুর সাজেস্ট করে আপনি গোক্ষুর খেতেই পারেন। নমস্কার, গোক্ষুর সম্বন্ধে আমি বিস্তারিত বললাম। আপনারা আমার সঙ্গে থাকবেন, ফেসবুক পেজটি লাইক করবেন, কমেন্ট করবেন, পারিপার্শ্বিক বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। এই আশা রেখে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে এই গোক্ষুর সম্বন্ধীয় আলোচনাটি শেষ করলাম। নমস্কার।